একদিন ইন্দ্রদেব একটা গ্রামের মানুষের ওপরে খুব রুষ্ট হলেন এবং রেগে গিয়ে তাদেরকে অভিশাপ দিলেন যে 12 বছর সেখানে কোনো ফসল ফলবে না, কারণ 12 বছর সেখানে কোনো বৃষ্টিই হবে না। আর একমাত্র তখনই বৃষ্টি হবে যদি ভগবান শিবকে তারা সন্তুষ্ট করেন এবং ভগবান শিব ডমরু বাজান, তবেই বৃষ্টি হবে সেখানে। এই বলে সেখান থেকে চলে গেলেন এবং ভগবানকে গিয়েও আবার অনুরোধ করলেন যে প্রভু যাই হয়ে যাক না কেন আপনি কিন্তু ডমরু বাজাবেন না, তাহলে আমার মান থাকবে না। তখন এবার গ্রামের মানুষরা ভয় পেয়ে ভগবান শিবকে সন্তুষ্ট করবার জন্যেই লেগে গেল। এখানে কাজকর্ম সমস্ত বন্ধ করে রেখে, চাষবাস না করে শুধুমাত্র ভগবানকে কী করে সন্তুষ্ট করা যায় সেই চেষ্টায় রয়ে গেল। কিন্তু একজন কৃষক সে প্রত্যেক দিন তার নিজের চাষের জমিতে যেত, সেখানে বীজ বপন করত এবং চাষবাস করত। এইভাবে সে কন্টিনিউ চালিয়ে গেছে, কোনো দিন সে বন্ধ করেনি। বাকি লোকেরা তাকে দেখে পাগল বলছে, বলছে তোমার কি মাথাটা খারাপ? কারণ ইন্দ্রদেবের অভিশাপ তো যতক্ষণ না মহাদেব সন্তুষ্ট হয়ে ডমরু বাজাবে ততক্ষণ বৃষ্টি হবে না, বৃষ্টি না হলে তো চাষবাসই হবে না, তাহলে তুমি অকারণ কেন প্রত্যেক দিন তুমি চাষের জমিতে যাচ্ছ? তখন সেই কৃষক উত্তরে বলেছিল যে আমি চাষের জমিতে আসি এই কারণে যাতে আমি 12 বছর যদি কোনোভাবে চাষবাস না করি, আমি যদি চাষবাস করা ভুলেই যাই তখন তাহলে কি হবে? বৃষ্টি পড়লেও তো আমি চাষবাস করতে পারবো না তখন, সেই জন্যই আমি চাষের জমিতে আসি। সেইটা দেখে মাতা পার্বতী ভাবলেন যে সত্যিই তো, আজকে যদি 12 বছর প্রভু যদি ডমরু না বাজায়, যদি প্রভু ডমরু বাজানো ভুলে যান তাহলে কি হবে? তখন মহাদেবের কাছে গিয়ে বললেন যে প্রভু আপনি যদি 12 বছর ডমরু না বাজিয়ে বসে থাকেন তাহলে তো আপনিও তো ডমরু বাজানো ভুলে যেতে পারেন ওই কৃষকের মতো। তখন প্রভু দেখলেন হ্যাঁ ঘটনাটা তো ঠিক, সেই জন্যে তিনি ডমরু তুলে বাজিয়ে দেখতে গেলেন যে তার মনে আছে কিনা। যেমনি ডমরু বাজাতে গেলেন ডমরু যথারীতি বাজলো এবং বৃষ্টিও হলো। বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গেই যে কৃষকটা প্রত্যেক দিন চাষের জমিতে চাষ করতে যেত, বীজ বপন করেছিল, তার কিন্তু চাষের জমিতে ফসল ফলে গেল, বাকিদের ফললো না। কেন বলো তো? কারণ বাকিরা তো চাষের জমিতে এতদিন ধরে কোনো বীজ বপন করেনি, জমি তৈরি করেনি, কিছুই করেনি, তাই ফসলটা তারা পেলো না, কিন্তু সেই কৃষকটা কিন্তু পেল। এটা থেকে একটা ছোট্ট শিক্ষা, আমরা আমাদের ছোটোখাটো ফেলিওর নিয়ে আমরা খুব ব্যস্ত হয়ে পড়ি এবং সেই দিকেই কনসেন্ট্রেট করে বসে থাকি যে এটা ঘটে যেত তাহলে বোধহয় আর আমার কিছু হবে না, এটা হলো তো তাহলে বোধহয় ওটা আর হবে না। মানে আমরা এইসব ধরনের চিন্তাভাবনা নিয়েই বসে থাকি। ওটা করলে হবে না বস, তুমি যেটা জানো, তুমি যেটা পারো, প্রতিনিয়ত সেটা অভ্যেস রেখো, সেই কাজটা করতে থাকো কন্টিনিউয়াসলি। নাহলে একটা সময় হবে যেটা তোমার মধ্যে কোয়ালিটিটা আছে বা যে গুণটা তোমার মধ্যে আছে তুমি সেটাই হারিয়ে ফেলবে। তখন দেখবে তোমার হাতে সুযোগ থাকা সত্ত্বেও তুমি সে কাজটা করে উঠতে পারছো না। তাই নিজের যা অভ্যেস, নিজের যা হ্যাবিট, প্রতিদিনের যা কাজকর্ম, সব সময় সেই কাজটা করতে থেকো। ডমরু একদিন বাজবে এবং সাকসেস আসবেই। তাই ছোটোখাটো ফেলিওর দিকে একদম মাথা ঘামিও না, কেমন? ভালো থেকো।